গুড মর্নিং। তো আমি সকালবেলা তোমাদের সঙ্গে চলে এসেছি কথা বলতে বলতে। তো দেখো আমি এখন আমার ঘরের কাজকর্ম ছাড়বো আর তোমাদেরকে শেয়ার করবো। হ্যালো গাইস, এখানে দেখতেই পাচ্ছ মা ঘর ঝাড় দিচ্ছে আর আমি এখানে বসে বসে ক্যামেরা করছি কারণ আমার স্যার আসবে। তো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মা এখন ব্লাউজ আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম, একটা ব্লাউজ বেরিয়ে গিয়েছে। সেই ব্লাউজগুলো ভাঁজ করার টাইম হয়নি কালকে, কালকে তো ডান্স ক্লাসে গেছিলাম না, ওই জন্য এগুলোকে আজকে না ভাঁজ করে কালকে মতো স্কুল আছে, কখন ভাঁজ করবো, ওই জন্য এখন ভাঁজ করতে হচ্ছে। মুখ টুক ধুয়ে আসি, ব্রাশ করে তোমার সাথে দেখা হচ্ছে। চুল বাঁধার আগে না আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা ডিলিট হয়ে গেছে। মানে আমি এটাই বলছিলাম যে আমি ফ্রেশ হয়ে আসছি, ফ্রেশ হওয়ার আগে বললাম এই তো ফ্রেশ হয়ে আসছি, ওটা বলেছিলাম। তারপরেই চুল বাঁধার ভিডিওটা করছিলাম, ওটা ডিলিট হয়ে গেছে কিছু করার কারণ। তো ওটাই কিছু করো না, ওটাই আমি বলেছিলাম যে আমার অবস্থাটা যদি তোমরা দেখতে, ওটা ডিলিট হয়ে গেছে তাই জন্য আমার অবস্থাটা দেখলে তোমরা হাসতে। এত বাজে আমার অবস্থা থাকে ঘুম থেকে ওঠার। সো কি আর করা যাবে, ওটা ডিলিট হয়ে যাচ্ছে। আমি এখনও ফ্রেশ হতে পারিনি, আমি ফ্রেশ হয়ে তোমার সাথে দেখা করছি। তো চলো তোমাদের বাইরের দৃশ্যটা দেখানো যাক, কীরকম সুন্দর আজকে বাইরেটা। গরমও না ঠান্ডাও না, চলো দেখানো যাক। আমরা ফ্রেশ হয়ে চলে এসে, এদিকে বাবা যাচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার আমার স্যার আসবে। তো আমি রেডিও হয়ে গেছি, কিন্তু স্যার আসুক তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এখানে মা নতুন বেড কভার ভাবছে। সেল থেকে কিনেছিলাম, কোনটা ভালো হয়েছে সেটা একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, এই দুটোর মধ্যে কোন বেড কভারটা? আমার তো এটা ভালো লাগে। কৃষ্ণনগর থেকে না, এটা নিয়েছি বেথুয়া থেকে, আর এটা নিয়েছি কৃষ্ণনগর থেকে। আমার এটাই বেশি ভালো লাগছে। কোনটা একটু ভালো হয়েছে সেটা তোমরা একটু জানিও আমাকে কমেন্টে। মা এখন কনফিউজ যে কোনটা বাঁধবে, জামার কালারের সাথে দুটোই ম্যাচ হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে একটু পরে দেখা করছি। হ্যাঁ, ভোরে উঠেছি। ফোন চার্জ হচ্ছে, দাদুর ফোন। এটা দেখো, আসলে এই গেঞ্জিটা ছেঁড়া ছিল, আমি আর মা আরও ছিঁড়ে দিচ্ছি। এই জায়গাটা ছেঁড়া ছিল, দিয়ে আমি আর মা পুরো গোল করে ছিঁড়ে দিয়েছি, দিয়ে এটা দুভাগ হয়ে বেরিয়ে এসছে। এই দেখো, সবাই দেখে নাও, এই যে ওনার গায়ে অর্ধেক, এই অর্ধেক। এটা আমি পরবো। গোটা গেঞ্জিটা অর্ধেক হয়ে বেরিয়ে এসছে। আর এটা পরতে পারবে না বেচারা। মুখটা দেখো, শুধু মুখটা দেখে না, এই দেখো মুখটা, এই দেখো বাংলার পাঁচ হয়ে গেছে। এটা গরম। বাবার গেঞ্জিটা ছিল, আমার একটা উপকার হলো। দেখো আমি কত সুন্দর একটা পেয়ে গেছে। এটা বাবার ওপরের এই পার্টটা, তো নিচের পার্টটা তো আমার কোনো দরকার নেই, তাই জন্য ওটা ফেলে দিয়েছি, মানে ন্যাকড়া বানিয়ে দিয়েছি। আর এই পার্টটা আমার খুব দরকার, কত সুন্দর। তা তোমাদের ভালো করে দেখো। আমার পড়া হয়ে গেছে, স্যার এক্ষুনি হলো মানে নিচে নামছে সিঁড়ি দিয়ে, আর আমি এই বারান্দা চলে এসেছি ভিডিও বানানোর জন্য। তো মানে 1.5 ঘন্টা স্যার পড়িয়েছে আজকে, অনেক বেশি পড়িয়েছে। এই যে বইগুলোর অবস্থা, যে বইয়ের অবস্থা কি পাল্টা। স্যার চলে গেল, এই যে গাড়িটার জন্য অসুবিধা হচ্ছিল, দিয়ে বললো এই যে চলে গেল স্যার। স্যার তো চলে গেল, এবার আমাকে বই গোছাতে হবে, নাহলে মা আমার পিঠে দেবে। এটা আমাদের রক্ষীনারায়ণ। তো চলো বইগুলো গুছিয়ে নিই, গোছানো যাক। চলো গাইস, আমার বই গোছানো হয়ে গেছে। তো গাইস, তোমাদের আমি একটা কথা বলতে চাই। গাইস, আমি যে ভিডিও বানাচ্ছি, আমার সব থেকে বড় সাপোর্টার কে জানো? হ্যাঁ, মা বাবা তো আছে, মা তো একটু বানায়, তো ওদের সাপোর্টার হলো আমার স্যার। মানে আমার স্যার আমাকে এত সাপোর্ট করে, আমি এতদিন 2 মাস ভিডিও দিইনি, মানে আমার কি বলবো, স্যার আমাকে খুব সাপোর্ট করে। তো আমার স্যার খুব ভালো, এমনিতে আমার স্যার খুব ভালো, সত্যি আমার স্যার খুব ভালো। তো এখন আমি কি করব আমি নিজেও জানি না, চলো দেখা যাক কি করি। জল পড়ে গেছিলো, আমি মুছে নিলাম ফোনটা। তো চলো নিচে যাওয়া যাক, নিচে মনে হয় বাবা কাজ করছে। চলো দেখো বাবা, দেখতে পাচ্ছ?
ওই যে এখানে বাবা কাজ করছে। ওখানে যাচ্ছি না কারণ আগুনের ফুলকি করলে আমার লাগে, আমার তো স্কিন নরম, আমার লাগে খুব। দেখো গাইস আমার বাবাও কি করে, আমার বাবা করে যেটা সেটা তুমি তোমরা বাবার মুখ থেকে শুনো। বাবা তো কিছু বললো না, তো আমাকে গাইস বাবা তো লজ্জা পাচ্ছে, কিছু বলছে না, আমি বলছি বাবার কাজের ব্যাপারে। বাবা স্টিলের মানে মডেলিং চালা, তারপরে দেখাচ্ছি ওই সিরিজের রেলিংগুলো ওইগুলো, তারপরে ওই যে ওই বারান্দার রেলিং, মানে স্টিলের আর মডেলিং চালা করে, স্টিলের অনেক কিছু করে, এগুলোই করে। তো তোমাদের যদি স্টিলের সিঁড়ি রেলিং বা কিছু করার থাকে তাহলে প্লিজ আমার বাবার থেকে করিও, নাম্বারটা আমি দিয়ে দেবো তোমাদের। তো আমি হারিয়ে গেছি, হ্যাঁ বাবার নাম্বারটা লিখে 8535824878, 8535824878, 8535824878। তাও আমি তোমাদের একবার লিখে দেখাই, নাহলে আমি ইয়েতে দিয়েই দেবো, এমনিতে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও কমেন্ট সেকশনে বাবার নাম্বারটা। আরও মডেলিং চালা, সিঁড়ি রেলিং, বারান্দার ওই ইয়েগুলো করার থাকে তাহলে প্লিজ আমার বাবার থেকে করি, মানে আমি তো বলছি না করাতেই হবে, আমি বলছি আমার বাবার সাথে একবার যোগাযোগ করো যদি ওগুলো করানো থাকে, তোমাদের ইচ্ছা। তো চলো এবার কী করবো, আমি তো বসে যাচ্ছি শুধু শুধু একটু ফোনটা ঘাঁটবো, তো ফোন ঘেঁটে নিই, তোমার সাথে একটু পরে দেখো। গাইস আমি মাকে খুঁজে পাচ্ছি না, মাকে নিচে দেখলাম নিচেও নাই, চলো ছাদে যাওয়া যাক। আমি ভাবলাম চলো তোমাদেরও যাই ছাদে, চলো ছাদে দেখি মা আছে কি। ওই দেখো এতক্ষণ তো আমার খুঁজে পাচ্ছিলাম না, ছাদে জামা কাপড় মেলতে সবই তো মেলা হয়ে গেছে। যদি বৃষ্টি হয় ওই জন্য আজকে কেচে দিলাম সবগুলো, কাউকে খবরে বলছে না বারবার বৃষ্টি হবে, আজকে 42 ডিগ্রি তাপমাত্রা, তার জন্য আজকে সব কেচে দিলাম। আজকে বৃষ্টি হয় মানে কালকে বৃষ্টি হয় এত তাপমাত্রা। দেখো সূর্য মাথার ওপর, মায়ের অবস্থা, তাপমাত্রা ছাদে গরমে ঘেমে গিয়েছি, ফ্যান তো চলছে তা ঘেমে যায়, মাথা পুরো পাপড় ভাজা হয়ে গেল। তুমি তো জ্যোতি পড়ে গেছো। দাদু দেখে এঁচড় কাটছে, দেখে চলো দেখি গা দাদু কি কাটছে। গামছা পরে মুখটা দেখো কত মহারানী বসে আছে, পুরো মহারানীর মতনই বসে। 2 মিনিটের মধ্যে ফ্যানের বাইরে গেছি ওই রোদের দেখ। গাইস তোমাদের তো বললাম আমার বাবা শুধু মডেলিং চালায়, স্টিলের কিছু করে, কিন্তু আমার বাবা কিন্তু গেটও করে, গেট দোললাম মানে স্টিলের যা কিছু, মানে স্টিলের যা কিছু চাপ সব, সিংহাসন থেকে শুরু করে সব স্টিলের ব্যাপার, ফাইবারের অতটা ভালো পায় না। বাবা একটা গেট বানিয়েছে, চলো সেটাই তোমাদের দেখিয়ে, যে এই গেটটা বাবা বানিয়েছে, অনেক বড়, ক্যামেরা ধরছো না, দাঁড়া ওই দিক দিয়ে দেখা, এই যে অনেক বড়ই গেটটা বানিয়েছে, এটা কিন্তু স্টিলের। তোমাদের তো আমি স্নান করে চলে এসেছি, তো আমি এখন আমার মামার বাড়ি যাব, দাদা মনে হয় চলে এসছে, চলো দেখি গা, দাদা চলে এসছে, এখন ফোন করছে আমাকে। তো গাইস এবার আমার মেয়ে তো চলে গিয়েছে মাদের বাড়ি, তো বলে গেল মা তুমি ভিডিওটা কন্টিনিউস করো, তো আমি করছি। এখন আমি এই ঘর ঝাড় দেবো, এখন আমি এই যেগুলো সব, এখন একটু ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন সমস্ত বিছানা তুললাম বিকেলবেলা, এখন এই ঘর ঝাড় দেবো, এখন আমরা একটু বেরোবো, এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে বেরোবো। আমাদের জমি আছে, সেই জমিতে, আমার জমি আছে, ওই জমিতে যাবো, কয়েকটা ডিসিশন নেবো। তো চলো দেখি আমরা বাড়ির বাদ বাকি লোকেরা কী করে। তো গাইস আমি রেডি হয়ে গেছি, একটু বিকালবেলা ঘুরু করতে যাব,
কোথায় যাব? আমার একটা জমি আছে, সেই জমিতে যাব, জমি দেখতে। সেখানে আমরা বাদাম লাগিয়ে আমার তো ফাইনালি আবার জমির কাছে আমি চলে এসেছি। তো এই দেখো, এটা আমার জমি। এই দেখো, এই পুরোটাই আমার জমি। এই যে আমার বর এখানে বাদাম লাগিয়েছে। বাদাম গাছগুলো এখন ছোট ছোট আছে, বড় হয়তো হবে। আমি তো ভেবেছিলাম বাদাম রোদের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে, তো ভাজা ভাজা তো এখনও হয়নি। ভাজা ভাজা হলে তোমাকে দেবো, তোমাদের সবাইকে দেবো। তো এখনও ভাজা ভাজা হয়নি। আমি জমিতে দাঁড়িয়ে আছি। নিজের জমিতে দাঁড়িয়ে থাকতে কার না ভালো লাগে? আমারও খুব ভালো লাগে। এর আগে আমরা আলু চাষ করেছিলাম, তো আমি অনেক অনেক আলু কুড়াতে এসেছিলাম, খুব ভালো লাগছিল। তো এখন বাদাম লাগিয়েছি, তো বাদাম যখন তুলবে তখন তোমাদের আবার দেখাবো। চলো বাড়ি যাওয়া যাক। তো আমরা এখন দেখো, আমার মেয়ে চলে এসছে পড়ে টরে। এই যে আমরা বাড়ি যাচ্ছি ওকে নিয়ে। এখন আমরা ফুচকা খাবো, তারপরে এখন আমরা ফুচকা খাবো। চলো তোমাদেরকেও দেখাই ফুচকা খাবো। তো ফুচকার আগে দোকানে যাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস, আমরা ফুচকার দোকানের সামনে চলে এসেছি। হ্যালো, ভাত। এই ফুচকা তো খাওয়া হয়ে গেছে, তো আমি এখন বর্দিমাদের বাড়ি চলে এসেছি। এখানে সবাই চা খাচ্ছে। আমি বুনুদা বাড়ি গেছিলাম। হ্যাঁ, বুনুদা বাড়ি গেছিলাম। বুনুদা বাড়ি মানে আমার বুনু, ওই যে ওটা ঘর থেকে তো বেরিয়ে গেলাম। তাই এতক্ষণ আমার মেয়ে আমাদের মাদের বাড়িটা দেখালো। তো দেখেছো মাদের বাড়িটা কতটা সুন্দর, কিন্তু আমাদের বাড়িটা অত সুন্দর না। কিন্তু কি করব বলো, আমার এখন বিয়ে হয়ে গেছে, ওই জন্য আমাকে ওখানেই থাকতে হয়। কিন্তু ওখানে থাকতে আমার একদম ভালো লাগে না। আমার মাদের বাড়িটা খুব সুন্দর, আর আমাদের মাদের বাড়িটা আমার খুব ভালো লাগে। কিন্তু সবসময় এখানে থাকা তো আমার সম্ভব নয়, তো থাকতে পারি না। কী করবো বলো? দেখো, একজন লুকিয়ে লুকিয়ে ম্যাগি খাচ্ছে, আমাকে না দিয়ে। ভেবেছিল আমাকে দেখাবে না, তো আমি এসে দেখে ফেলেছি। ওই যে ও পড়তে গেছিলো, দিয়ে এসেও খিদে পেয়ে গেছে, তো বদ্দিমাকে বললো ম্যাগি খাবো, তো বদ্দিমাকে ম্যাগি করে দিল। তো ও এখন খাচ্ছে। এই দেখো অবস্থা। আর ম্যাগি খেতে খেতে এই দেখো টিভিতে বই দেখছে। দেখেছো এখন ওর অবস্থাটা কি? তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।